ঈদের আনন্দ ধনী গরিব নির্বিশেষে বয়ে আসুক সবার কাছে। পবিত্র ঈদে সমাজে পিছিয়ে পড়া মানুষের কাছে উৎসবের স্বাদ পৌঁছে দিতে ফুটিগোদার ঘরের ছেলে উদ্যোগপতি শ্রী দীননাথ ঘোষের তরফ থেকে ঈদের উপহার স্বরূপ বস্ত্র বিতরণ। তো সেই বিশিষ্ট উদ্যোগপতি ফুটিগোদার ঘরের ছেলে শ্রী দীননাথ ঘোষের যে বস্ত্র বিতরণ ঈদকে কেন্দ্র করে, তো সেই বস্ত্র বিতরণ এই ভিডিওতে দেখে নিন এবং এই ধরনের মানুষ আমরা যেন দিকে দিকে দেখতে পাই এবং আমাদের মধ্যে ফিরে ফিরে আসুক এই দীননাথ ঘোষ মহাশয়ের মতো মানুষজন। সমস্ত গ্রামবাসী বৃন্দ, সামনে ইফতার, খুব বেশি সময় নষ্টও করবো না। প্রতি বছরের মতো এবছরও চেষ্টা করেছি, প্রতি বছর বাইরে থাকি, কিন্তু এবছর ছুটে আছে আমার গরিব ভাই বোন মা বাবাদের জন্য। এটা আমার প্রাণ, এটা আমার জান, এই গ্রামটা, এটা আমার সব কিছু। যেখানেই থাকি না কেন আমি এখানে চলে আসি, যে কোনো কারণে, যে কোনো অনুষ্ঠানে। ঈদও যেমন আমার কাছে খুব বড় একটা পবিত্র উৎসব, দুর্গাপুজো একটা বড় পবিত্র উৎসব। সবাইকে মন থেকে ভালোবাসতে হবে, ব্যাস, এর উপর আর কিছু নেই। আমি প্রতি বছর মতো এবছরে আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে 150 বয়স্ক লোক এবং যারা পুরুষ আছেন, ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে, তাদেরকে আমার যথাসাধ্য যতটা পেরেছি সেটা করার চেষ্টা করেছি। শুধু সবাইকে রিকোয়েস্ট করব, টাইমটা খুব শর্ট, সবাই টিকিট ওয়াইজ পাশাপাশি দাঁড়িয়ে যান। যাদের যে টিকিট নাম্বার আছে তারা সেইভাবে দাঁড়িয়ে যান, তাহলে টাইমটা তাড়াতাড়ি হয়ে যাবে, গুলোগুলি হবে না, বুঝতে পেরেছেন? টিকিট নম্বর ওয়াইজ 1 2 3 4 5 6 করে 100 জনের সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যান, যাদের প্রত্যেককে এক এক করে তাদের যা আছে, যারা এখানে অন্যান্য লোকজন আছেন তারা হাতে তুলে দেবেন, টাইমটা খুব শর্ট হয়ে যাবে। তো আমি বলবো ভলেন্টিয়ার মানে আমার ফ্যাক্টরি ছেলেদেরকে, হ্যাঁ ফ্যাক্টরি ছেলে বাবু একটু বাইরে আয়, হ্যাঁ। আর একটা বিশেষ কথা আপনারা জানেন, আমি হয়তো থাকতে পারি জয়নগরে, এই সরি ফুটিগোদা থাকি না, অ্যাকচুয়ালি আমি থাকি চেতলা, কলকাতাতে। কিন্তু এখানে আমার একদম ছোটবেলার বন্ধু লালটু, আপনারা জানেন, তাকে আমার হারিয়েছি। তো সে আমার একদম প্রাণের বন্ধু ছিল। আর এই আপনারা জানেন টোটাল ইভেন্ট এখানকার, এটা প্রদীপ বিশ্বাস না হলে কখনোই সম্ভব হয় না, বা দাদা বা বাবু এদের ছাড়া সম্ভব হয় না। তারা সর্বতভাবে আমার পাশে দাঁড়ায় এবং আমার সমস্ত সাংবাদিক বন্ধুরা আমার পাশে দাঁড়ায়। তো আমার একদম খুব ক্লোজ ফ্রেন্ড ছিল লালটু, তাকে আমরা হারিয়েছি। তো লালটুর মেয়েকে আমি আমার কাছে ডেকেছি, আজকে বলেছি মা তুই আমাদের সঙ্গে থাকবি। তোর ওই একদম বাবার এই ব্যাপারের পরে একদম মনে কোনো রকম ভাবে ওকে পাশে রেখে ওকে ডেকে চেষ্টা করেছি ওর পাশে দাঁড়ানো।
যোজা সার্জিক্যালের পক্ষ থেকে অন্য বছরের মতন এবছরও পবিত্র ঈদকে সামনে রেখে গরিব মানুষদের পাশে এসে দাঁড়ালেন আপনি, কীভাবে এটা সম্ভব হবে? অ্যাকচুয়ালি প্রথমেই বলে রাখি, আমি তো জয়নগর আর ওর খুঁটি গোদাচ্ছি, তো খুঁটি গোদার প্রতি একটা টান তো আছেই। প্লাস আমি সমগ্র জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে তাদের পাশে দাঁড়াই, বিভিন্ন কালচারাল প্রোগ্রামে তাদের পাশে দাঁড়াই। তো আমার মনে হচ্ছে এমন এক শ্রেণীর লোক আছে, তাদেরকে দেওয়ার মতো কেউ নেই যে কোনো অনুষ্ঠানে, আর তারা মুখ ফুটে বলতেও পারে না। তো সেই সমস্ত দিকের কথা চিন্তা ভাবনা করে আমি প্রতি বছর, আজ প্রায় ধরুন 20 বছর ধরে এই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে চালিয়ে যাচ্ছি। ঈশ্বর যতদিন আমাকে এই কাজে অবহতি দেবেন, যতদিন তিনি আমাকে আশীর্বাদ করবেন, ততদিন আমি করতে পারবো। আরেকটা কথা হচ্ছে যে প্রতিবারই চেষ্টা করছি যে আগের থেকে একটু করে বাড়ানো। তো গতবারে ছিল আমরা অ্যারাউন্ড 200, এবারে আমরা সব মিলে 500 লোককে দিচ্ছি। সামনের বছর চেষ্টা করবো আরও একটু যেন বেশি করে হয়। কী কী দেওয়া হলো? আমরা এবারে দিয়েছি শাড়ি দিয়েছি, পুরুষদের জন্য লুঙ্গি দিয়েছি, বাচ্চাদের জন্য দিয়েছি আমরা ফ্রক, ডিফারেন্ট সাইজের বাচ্চাদের জন্য, এবং ছেলেদের জন্য আমরা দিয়েছি বিভিন্ন ধরনের টি শার্ট। আর গতবারের থেকে একটু বাড়িয়েছি, চেষ্টা করেছি। আমার নাম দীননাথ ঘোষ, আমি যোজা সার্জিক্যাল প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর।